গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 12 ডিসেম্বর, শুক্রবার। বাজে এখন সকাল 8টা। আচ্ছা, আগের দিন আমি বৃহস্পতিবারের জায়গায় বুধবার বলে ফেলেছি, তো ওটা একটু মিস্টেক হয়ে গেছে। হয়ে যায় এক এক সময় ভুলভাল, লিখিয়ে এক বলিয়ে এক, আবার মুখে বলিয়ে এক লিখিয়ে এক, যাই হোক। তো কালকে বৃহস্পতিবার ছিল, আজ হচ্ছে শুক্রবার 12 ডিসেম্বর। আর এখানে আমি সকালবেলার কাজকর্ম সেরে, মানে আমার যোগা হাঁটাহাঁটি সমস্ত কিছু সেরে এসে জামাকাপড় কাচতে দেওয়া অনেক কিছু কাজকর্ম সেরে প্রায় 2 ঘন্টার ওপর হয়ে গেছে আমি উঠেছি। তো এই এখন আমি চা খাচ্ছি। আর চায়ের মধ্যে না আজকে একটু আদা আর তুলসী পাতা দিলাম। তুলসী পাতা দিতাম না, তোমাদের মধ্যেই একজন কমেন্ট করেছো তুলসী পাতার মাথাগুলো একটু ভেঙে দাও, তাহলে গাছটা ছড়াবে ভালো, মানে ডালপালা ছড়াবে। তো তাই জন্য একটুখানি মাথাটা ভেঙেছিলাম, তো ওটা ফেলবো কেন, তো ওটা একটু চায়ে দিয়ে দিয়েছি। তুলসী পাতা দিয়ে চাটা খেলে ঠান্ডার জন্য, শীতের জন্য বেশ ভালোই। তো ওটা দিয়ে চা করলাম। আর আমাদের ইন্দ্রবাবু আজকে লেট করে ফেলেছে। আজকে বলতে এই শীত পড়ার পর থেকেই ও লেট লতিফ হয়ে গেছে। নাহলে ও আমার আগে এমনও হয়েছে আমি উঠিনি, অথচ ও বেরিয়ে গেছে, মানে গরমকালের কথা বলছি। শীত পড়ার পর থেকে প্রচণ্ড শীত কাতুরে উঠতেই পারছে না সকালবেলা। এই এখন জাস্ট উঠলো আমি চা করার পরে। তো আগে আমি চাটা খেয়ে নিই, ও তো এখন ব্রাশ করবে, ফ্রেশ হবে, তারপরে ওকে চা করে দেবো। তো ওই ঘরে আর বসিনি, কারণ ও ঘুমাচ্ছিল বলে, নাহলে তো চাটা নিয়ে ওই ঘরেই বসি। তো এইখানেই বসলাম, এই ঘরে তাতান পড়তে বসেছিল, আর ওর পাশে বসে একটু চাটা খেলাম। খেয়ে দিয়ে আবার কাজে লেগে গেছি। এখানে চলে এসেছি গাছে জল দিতে, তবে সব গাছে জল দেবো না, দেখছি মাটি ভেজা ভেজাই আছে, সব গাছে প্রতিদিন জল দিতে লাগছে না। গরমকালে লাগে, কিন্তু মাটি ভেজা আছে, হাত দিয়ে দেখে দেখে আমি তারপর জল দিই যে কোন মাটি ভেজা কোন মাটি শক্ত। তো সেইভাবেই জলটা দিই। একটা ভালো খবর আছে, হ্যাঁ, এই দেখো চন্দ্রমল্লিকা গাছে কুড়ি থেকে এই ফুল ফোটা শুরু হচ্ছে। এতদিন তো শুধু কুড়ি অবস্থায় ছিল। এই যে এই কালারটা হবে মনে হচ্ছে, হলুদ হলুদ কালার। যাক, ঠিক আছে, অনেকগুলোই কুড়ি আছে, সবগুলো যদি হয় বেশ ভালো লাগবে দেখতে, তাই না? আর চন্দ্রমল্লিকা ফুল নাকি শুনেছি অনেক দিন ভালো থাকে, দেখা যাক। আর এই গাঁদা ফুলের সাইজও কিন্তু একদম মন্দ না, বেশ বড় সড়ো হয়েছে। আর গোলাপ গাছেরও এই কুড়িটা বেশ বড় সড়ো হয়েছে। আর যেই পিটুনিয়াটা একই রকম ছিল অনেক দিন পর্যন্ত, এটা একটু এখন ডালপালা ছড়িয়েছে। এই যে এটা মনে হচ্ছে আশা ভালো হবে। আর অনলাইন থেকে দুটো গাছ এনেছিলাম না, এইটা বেঁচে গেছে, এটা বেশ ডালপালা আরও নতুন নতুন পাতা হয়েছে, কিন্তু এইটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে, পুরো 200 টাকা জলে। আর এই তো মানি প্ল্যান্টটাও বেশ বড় সড়ো হয়েছে, আর এই সব ফুল টুলগুলো ফুটছে এখন, বেশ বারান্দাটা দেখতে বেশ ভালো লাগে, সুন্দর লাগে। এইটা একটা খুব সুন্দর হয়েছে। এই গাঁদা গাছটা তো কুড়ি এসছে। আর লঙ্কা গাছের তো কোনো কথাই নেই, ভর্তি ভর্তি লঙ্কা, মাঝে মাঝেই তুলে তুলে খাওয়া হচ্ছে একটা একটা করে। আর বেশ ভালো ঝাল আছে, প্রথম প্রথম অতটা ঝাল ছিল না, এখন আবার দেখছি বেশ ভালো ঝাল আছে। একটা গোটা লঙ্কা একজন মানে খেতে পারছি না আর কি। আর এই পিটুনিয়া গাছেও কুড়ি এসছে, এই যে ফুল ফুটবে অনেক, পুরো এই এই গাছটা বেশি ছড়িয়েছে। যদি প্রত্যেকটাই ফুল আসে না, দেখতে যা লাগবে না, ও। এই হচ্ছে আপাতত আমার বারান্দার আপডেট। টুকটাক ঘরের কাজকর্ম সেরে এবার চলে এসেছি সকালের জলখাবারের ব্যবস্থা করতে। তো আজকে একটু স্পেশাল জলখাবার বানাবো। আগের দিন পালং শাক তো 2 আটি এনেছিল, তো 1.5 আটির মতো রান্না করেছিলাম, আর হাফ আটির মতো রেখে দিয়েছিলাম যে একদিন সকালবেলা এই পালং শাক দিয়ে একটু পরোটা বানাবো। তবে হ্যাঁ, আজকে যে পরোটা বানাবো পালং শাকের, এটা একটু অন্যরকম বানাবো। গত বছর পালং শাকের পরোটা আমি অন্যরকমভাবে বানিয়েছিলাম, আমার মনে আছে, পেস্ট করে, কিন্তু আজকে আর পেস্ট করব না, মানে গরম জলে ভাপিয়ে পেস্ট করে, এবার আর সেটা করব না, দেখি এভাবে করে কেমন লাগে। তো পালং শাকটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, ধুয়ে ওই চপারে একটু চপ করে নিয়েছি, তারপরে 2 টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু ধনে পাতা দিলাম। শীতকাল তো সবেতেই ধনে পাতা দিতে ইচ্ছাও করে, আর ধনে পাতার ফ্লেভারটা বেশ ভালোই লাগে, খারাপ লাগবে না। তো সমস্ত কিছু দিয়ে আবার একটু ভালো করে চপ করে নেবো, আর এটাতে করলে তো একদম মিহি কুচানো হয়ে যায়। তো এই তারপরে নিয়ে নিয়েছি আমাদের পরিমাণ মতো আটা, আর যেটাকে আমি এখন কুচালাম পালং শাক, ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু দেবো না, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি তো লঙ্কার গুঁড়ো আর দরকার নেই। আর দিয়ে দেবো সেটা হচ্ছে জোয়ান। জোয়ানটা একটু হাতে এরকম ডলে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা ভালো বেরোবে। আর সত্যি পরোটাতে না আমার জোয়ানের ফ্লেভারটা খুব ভালোও লাগে, আর ডাইজেশনের জন্য তো অবশ্যই খুবই ভালো। তো তারপরে এই সমস্ত কিছু দিয়ে আটাটাকে প্রথমে মেখে নেব। খুব বেশি জল লাগবে না, কারণ শাকের তো একটু জল জল ভাব আছেই। তো সামান্য একটু মনে হলো জল দিই, তো ব্যাস ওইটুকুই জল দিয়েছি। তাতেও দেখছি লাস্টের দিকে একটু নরম হয়ে গেছিলো, আবার একটু আটা অ্যাড করেছি অল্প একটু হাতে করে,
দিয়ে তারপর আটাটা মেখে নিয়েছি। তবে এই আটা মাখাটা কিন্তু একটু সফট হবে, খুব বেশি ওই নর্মাল যে আটা মাখার মতো ওরকম হবে না, একটু হালকা পাতলাই হবে। তো একটু ওপর দিয়ে তেল মাখিয়ে এটা এখন 25 মিনিট 30 মিনিট মতো রেস্টে থাক। তবে 25-30 মিনিট বললাম ঠিকই, আমি 25-30 মিনিট পর্যন্ত ওয়েট করতে পারিনি, 10টার মতো বেজে গেছিলো বলে ওই 15-20 মিনিট মতো হয়েছে, তারপরেই তুলে নিয়েছি। যাক ঠিক আছে। তবে হ্যাঁ, এটা কিন্তু একটু নরম তরম হয়েছে, কারণ আমার শাকের পরিমাণটা বেশি হয়ে গেছে, আটার পরিমাণটা কম হয়েছে। যাকে ঠিক আছে, বেশি হলে অসুবিধা নেই, কিন্তু একটু হালকা হাতে আমাকে করতে হয়েছে। নর্মাল আটা যেরকম করি আটা মাদা সেরকম হয়নি, একটু হালকা হাতে নরম হাতে করেছি। আর যেহেতু তেল লাগিয়েছি না, তার জন্য হাতে লেগে যাচ্ছে না, না হলে হাতে কিন্তু লেগে যেত। তো আমাদের দুজনের জন্য পরোটা লেচি করে নিয়েছি, এবার বেলবো। বেলাটাও খুব ফ্রিভাবে আমি বেলতে পারিনি, ওই যে বললাম একটু আটা দিয়ে, গুঁড়ো আটা দিয়ে হালকা হাতে বেলেছি, কারণ আটার আমার কাছে মনে হলো আটাটা কম হয়ে গেছে। আবার জানি না, এইভাবে করলে হয়তো আটা বেশি দিলেও হয়তো এরকমই নরম টরমই হতো। তো যাক, খুব একটা অসুবিধা হয়নি, তোমরা দেখে বুঝতেই পারছো। মোটামুটি রুটির মতো সাইজেই, পরোটার মতো সাইজেই বেলতে পেরেছি, ফেটেও যায়নি, কিছুই হয়নি। তো বেলা হয়ে গেছে, এবার একটা একটা করে ভাজবো, কারণ একটু নরম তরম হয়েছে তো, 2-3টে করে একসাথে ভাজতে গেলে যদি ছিঁড়ে ফেটে যায়, তার জন্য একটা একটা করেই ভাজছি। তাতানেরটা কী করব, নর্মাল তেল দিয়ে ভাজবো, আর লাস্টে ও যেহেতু বাটার পছন্দ করে, ও তো ওপর দিয়ে একটু বাটার দিয়ে দেবো। তবে আমারটা কিন্তু ঘিয়ে ভাজবো, আমার পরোটা ঘিয়ে ভাজাটাই ভালো লাগে। তো তেল দিয়ে ভাজবো না, ঘি দিয়েই ভাজবো। আর ঘি দিয়ে ভাজার সময় না এত সুন্দর একটা গন্ধ বেরোয় না, কি বলবো। কিন্তু তাতান আবার বাটারটা পছন্দ করে, তো ওরকম তেল দিয়ে একটু মোচা মোচা তেল দিয়ে ভেজে ভালো করে এপিট ওপিট একটু লালচে লালচে করে, তারপরে ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিলাম। এই হচ্ছে আজকের পালক পরাঠা। তো শীতকালে, শীতের সকালে যদি এরকম পালক পরাঠা, মেথি পরাঠা, ফুলকপি পরাঠা, মূলোর পরাঠা, এরকম জিনিস কিন্তু হলে একদম শীতটা সুন্দর জমে যায়। তবে হ্যাঁ, একটু সময় লাগে। তো যেদিনকে এইসব রান্নাবান্না করব ভেবে রাখি আগের দিন, সেইভাবেই আমি কাজকর্ম করি, যাতে আমার মানে সময়টা ম্যানেজ হয়ে যায়। তবে হ্যাঁ, সাথে কিন্তু কিচ্ছু করিনি। তাতান আবার বলছিল একটু ধনেপাতা চাটনি করোনি, আমি বলছি না এই করতে গিয়েই অনেকটা সময় লেগে গেছে, আর চাটনি ফাটনি করিনি, এই দিয়ে সত্যি কথা বলতে গেলে কি, এইসব পরোটা না শুধুই খাওয়া যায়, কিচ্ছু লাগে না, এত টেস্টি হয় না কি বলবো। তবে হ্যাঁ, সাথে একটু আচার চাটনি হলে ভালোই হয়, কিন্তু দরকার নেই, এমনিই ভালো লাগে। তো এই যে একটু শশার টুকরো নিয়েছি, তাই শশা পুরোটা তাতান খাবে না, আমাকে আবার দিয়ে দেবে। তো ওর জন্য এরকম 3টে পরোটা দিয়ে দিলাম, ওপরে বাটার দিয়ে, দেখে তো খুবই খুশি। তো যাই হোক, আমারটা এখনও ভাজিনি, ওকে দিয়ে দিলাম। এদিকে আমার জামাকাপড় কাচা হয়ে গেছে বলে আমি ভাবলাম না, ছাদে গিয়ে জামাকাপড়গুলো মেলে দিয়ে আসি, শুকোবে, শীতের রোদ তো, শুকোতে চায় না। আজকে আমি 4 ঘন্টা রোদে রেখেছি। তারপরেও যখন আমি তাতান তুলে নিয়ে গেছে না, ইন্দ্রর একটা জিন্সের প্যান্ট ছিল, সেই প্যান্টের, জিন্সের প্যান্ট না, একটা মোটা প্যান্ট, যাই হোক, প্যান্টের কোমরটা দেখছি হালকা হালকা ভেজা ছিল, মানে 4 ঘন্টা থেকেও শুকায়নি ঠিকঠাক মতো প্যান্টটা। বাকি জামাকাপড় শুকিয়ে গেছে, অথচ এটাই অন্য সময় হলে একদম শুকিয়ে কাঠ হয়ে পুড়ে যেত। জাগিয়ে তো তার জন্য চেষ্টা করি হয়ে গেলেই মেলে দিয়ে যেতে। আর হাওয়াও যে সেরকম আছে, কিন্তু সেরকম ব্যাপার নেই, হাওয়াও কিন্তু খুব একটা নেই, রোদের তেজও নেই, হাওয়াও নেই, কাজে অনেকক্ষণ লাগবে শুকোতে। তাই সকাল সকালে মেলে দিলাম জামাকাপড় সমস্ত, একটা দড়ি পুরো ভরে গেছে, আর পেছনের দড়িতে ইন্দ্রর প্যান্টটা মেললাম, ওটা একটু মোটা। তো মেলে এসে তারপরে আমি আমার জন্য ভাজছি, আর আমার জন্য তো বলেইছি আমি ঘি দিয়ে ভাজবো। বিশ্বাস করো, অসাধারণ হয়েছে খেতে, একবার ট্রাই করে দেখতে পারো। যাদের সকালবেলায় সময় থাকে না, রাত্রেবেলা এরকম মেখে টেকে রেডি করে রেখে দিতে পারো, ফ্রিজে ঢুকিয়ে রেখে দিতে পারো। সকালবেলা যখন ভাজবে তখন আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে আটা মাখাটা বার করে রাখবে, তারপরে ভাজবে, খুব সুন্দর হয়ে যাবে। তাহলে আর সকালের সময়টা লাগবে না, নষ্ট হবে না। আর আমি তো আটা দিয়ে করলাম, চাইলে ময়দা দিয়েও করতে পারো, ওটা তো আরও বেশি ভালো লাগবে অবশ্যই। আটার থেকে তো ময়দার জিনিস তো বেশি টেস্টি হয়ই, কিন্তু আমি চেষ্টা করি সবসময় আটা দিয়েই করার জন্য। হেভি হয়েছে, আমার তো হেভি লাগছিল। জোয়ানটা খালি দাও বলে আমার কেন একটা অদ্ভুত লাগে। জোয়ান দিই বলেই ফ্লেভারটাও ভালো আসে, আর ডাইজেশন ভালো হয়, কিন্তু কেন একটা লাগে, বাট ভালো লাগছিল। বাট এই শশাটা দিয়ে তুমি আমাকে ইয়ে করে দিয়েছো, রাগিয়ে দিয়েছো, দুঃখিত করে দিয়েছো। শশা তুমি খাও, তোমাকে দিয়ে দিচ্ছি তো, দেখো না এত শশা নিয়ে বসেছে। সব শশা আমাকে দিয়ে দিয়েছো, দেখো। আরে তোমার ডাইজেশন বেশি লাগবে, আমি তো ভেজিটেরিয়ান, আমি তো ভেজ খাই, তোমাদের আমরাও এখন ভেজ খাচ্ছি। সেই এটা যদি হতো তাহলে আমি ধন্য হতাম। এখানে দাঁড়িয়ে গ্যাসের সামনে পরোটা হয়েছে তো, তারপর ছাদে গেছি মাঝখানে, গরম লাগছে, গরম লেগে গেছে, কাজ করলে তো গরম লাগবেই। আর এখানে আমরা পুরো ছড়ানো ছিটানো টেবিল, ওখানে রান্নাঘর, সব কিছু ছড়ানো, এগুলো গোছাতে আমার মোটামুটি এখন আধা ঘন্টা সময় লাগবে। তারপর কি করবে, আমার সাথে একটু বসে গল্প করবে? ফ্রেজে উঠে এগুলো গোছাবো, গুছিয়ে সবজি বার করে স্নানে যাবো।
আজকে হবে খিচুড়ি, তো এই চাল ডাল বার করতে হবে। তোমাদের মধ্যে একজন বলেছো না ডিপে রাখলে কি বরফ হয়ে যায়, এই দেখো একটুও হয় না। দাঁড়াও তোমাদের আমি ঢেলে দেখাচ্ছি। সবজি দিয়ে করবো তো বেশি নেব না চাল ডাল, অনেকটা থেকে যায়। এই দেখো বরফ হয়েছে। হ্যাঁ চালটা ঠান্ডা কিন্তু বরফ হবে না। এক কাপে করবো। কখনো কাজ করতে করতে গরম লাগে খুলে ফেলি, আবার কখনো যে এখন ঠান্ডা লাগছে। দেখেছো একটু বরফ হয়েছে। ইন্দ্র আগে থাকতেই বলে রেখেছিল যে আজকে সমস্ত সবজি দিয়ে খিচুড়ি করবে আর আলু ভাজা করবে আর বেগুনি। তো পুরোপুরি খিচুড়ি আর যদি বেগুনি করতাম তাহলে বেগুনি দিয়ে আমি পোষাতে পারতাম না, এক একজনের অনেকগুলো করে লাগতো আর কি। তো তাই জন্যই বেগুনি করব অল্প স্বল্প করে, আর আলু ভাজাটা সাইডে রাখছি, তাতে আলু ভাজা আর বেগুনি দুটো মিলিয়ে হয়ে যায়। আমি আলু ভাজা একটুও খাবো না, আমার ইচ্ছা নেই। আমার খিচুড়ি আর বেগুনি হলে আর কোনো কথাই নেই। আর সত্যি কথা বলতে কি বেগুনি জিনিসটা না আমি খুব পছন্দ করি। আগে যখন ইন্দ্র চপটা বানতো না আমি ওকে বলতাম আমার জন্য একটা বেগুনি হলেও আনবে। আমার বেগুনিটা খুব ভালো লাগে। শীতকালে বেগুন জিনিসটা আমার খুব পছন্দ। তোমাদের মধ্যে অনেকে বলছো যে বেগুনে অ্যালার্জি হয়, ও হোক গিয়ে, কষ্ট করবো অ্যালার্জি থেকে, কিন্তু বেগুন জিনিসটা, বেগুন পোড়া, বেগুন ভাজা, বেগুনি আমার সবই ফেভারিট। যাই হোক ওদিকটা একটু সবজি টবজি বার করে রেখে, চাল ডাল মেপে বার করে রেখে, কিছুই করিনি, সব কিছু বার করে রেখে আমি স্নান করতে চলে গেছিলাম। এবার স্নান করে এলাম, এসে পুজো টুজো দেবো, তারপরে সোজা রান্নাঘরে ঢুকবো। আর বেশ ভালো ঠান্ডা লাগছে। আমি তো এই স্নান টান করে এসে পা তো রোজই ঘষে পরিষ্কার করি, এসে বোরোলিনটা মাখি পায়ের মধ্যে, মানে পায়ের গোড়ালিতে আর কি। বিশ্বাস করো পা আমার একটুও ফাটেনি, নাহলে এই সময় আমার পা ফেটে চৌচির। এমনও হয়েছে আমার রাত্রেবেলা শুয়ে না ঘুম ভেঙে গেছে, পা ফাটার মানে চিরবির চিরবির করছে, এমন ঘুম ভেঙে গেছে, এরকমও হয়েছে, কষ্ট পেয়েছি। এইবার প্রথম আমি আর শীতে না আলস্য করিনি, খুব সুন্দরভাবে পায়ের যত্ন নিয়েছি, একটুও ফাটেনি। খিচুড়ি চাল ডাল সব দিয়ে দিয়েছি, মশলা টশলা কষিয়ে ফুলকপি, এবার শিম আর কড়াইশুঁটিটা দিয়ে দেবো। গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে এখন চাপা দিয়ে রাখবো। এগুলো সব সেদ্ধ হয়ে গেলে, চাল ডাল সেদ্ধ হয়ে গেলেই খিচুড়ি রেডি। তবে পরে আবার আরেকটু জল দিতে হয়েছে, এই জলে হয়নি। এইটা ওই পাশে সরিয়ে নিয়ে এসে এদিকে আমি আলুটা ভেজে নেব। আলু কাটা হয়ে গেছে, আর লাস্টে বেগুনি ভাজবো। বেগুনের ওটা টমেটোও দিলাম। বেগুন কাটা হয়ে গেছে, কিন্তু গরম গরম খিচুড়ি রেডি। গ্যাস বন্ধ করে দিয়েছি, নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। শীতের সবজি দিয়ে, খোলতো, শীতের সবজি দিয়ে খিচুড়ি। কি লতা তুলে এনেছো? লতা পাতা? কি গাছ? কুমড়ো শাক না, জানি না কি গাছ। হ্যাঁ কুমড়ো শাকই তো মনে হচ্ছে। যা কথা বলছিস না। তোমার আলু ভাজা হয়ে গেছে তোমার? না, বেসনও গুলে রেখেছিলাম। বেসনটা আমি বেগুনির বেসন কি করে করি, বেসন দিই, তার মধ্যে যা বেসন তার হাফ চালের গুঁড়ো দিই। চালের গুঁড়ো দিলে না একটা মুচমুচে ব্যাপারটা আসে। আর স্বাদ মতো নুন দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি, অল্প একটু কালো জিরে দিয়েছি। আর ঠিক ব্যাটারটা গোলার মানে ভাজবো ওই সময় আমি অল্প একটু 1 চিমটির মতো খাবার সোডা দিই। গরম তেল দিলেও হয়, কড়াইয়ের গরম তেলটা দিতে মনে থাকে না আমার সব সময়, তো খাবার সোডাটা দিই। তো এতে না বেশ বেগুনিটা ভালো সুন্দর মুচমুচে হয়, খুব সুন্দর ফুলে ওঠে, মানে একদম পারফেক্ট, মানে আমি যেরকম বেগুনি চাই ঠিক সেরকমই হয়।
তো ওইভাবেই বেগুনিটা ভাজছি ওদিকে, আর এদিকে তাতানকে বললাম তুই একটু খিচুড়িগুলো বাড়, কারণ না খিচুড়ি প্রচণ্ড গরম তো, ইন্দ্র আবার এত গরম খেতে পারে না। আমার আবার গরম গরম ধোয়া ওঠা অল্প অল্প করে খাবো খিচুড়ি, আমার বেশ ভালো লাগে। তবে সবজিগুলো একটু ঠান্ডা হতে সময় লাগে। আর খিচুড়ি জিনিসটা কার কার ফেভারিট আমার বলো, আমার কিন্তু খিচুড়ি খেতে খুব ভালো লাগে। ঘরের নিজের হাতে তৈরি হোক কিংবা কোথাও যদি পুজো মণ্ডপ বলো, পাড়ার মণ্ডপ বলো, যেখানে হলো হোক, মানে খিচুড়ি ভোগ কিংবা খিচুড়ি জিনিসটা আমার খুব পছন্দ। আর ইন্দ্রও মোটামুটি পছন্দ করে, কিন্তু ও আবার আমার মতো ওরকম যেখানে দেবে সেখানেই খাবে ওরকম না, ওই ঘরে হলো খাবে এরকম। হচ্ছে গরম গরম বেগুনি। গরম গরম বেগুনি দিয়ে লাভ কি, খেতে পারলে তো হতো, খেতেই তো পাচ্ছি না। আরে ওখানে ই হচ্ছে, চা থাক না, ফ্যানে চালাও না, একটু ঠান্ডা হয়ে যাক তারপর তো বলো। হ্যাঁ হ্যাঁ, বাজে এখন সন্ধে 7টা। একটুখানি বসেছিলাম, এই এখন যাচ্ছি নিচে। আজকে ইন্দ্র বেরোয়নি দুপুরবেলার পর, দুপুরবেলা ঘরে এসছে আর বেরোয়নি, ও ঘুমিয়েছে। এখন নিচে মার ঘরে গেল, আমাকে বললো আসো। আমি ঠিক আছে যাও। এই এখন নিচে যাচ্ছি, একটু গল্প গুজব হবে, ভালো লাগবে, সারাক্ষণ ঘরের মধ্যে থাকি তো। 10টা 15, তাতান এখন ডিনার করছে খিচুড়ি। দুপুরের খিচুড়ি ছিল, সেটা গরম করলো। কাউকে চানাচুরের সাথে খিচুড়ি খেতে দেখেছো? চানাচুর, এও ভাইয়ের মতো হয়েছে, সবেতেই চানাচুর খাচ্ছে। আমি প্রথম খেয়ে দেখছি কেমন লাগে খেতে। কেমন লাগছে? আমি এখন অব্দি খাইনি। তার সাথে ভালো লাগবে। চানাচুর নিয়েছে, বেগুন ভাজা, পাঁপড় ভাজা। কারণ পাপড় ভাজার দশা দেখলে কি আর বলবো, এটা কি, এটা পাপড়? এটা পাঁপড় কি? আনতে, একটা পাপড় এরকম আছে আর একটা পাঁপড় এই দুটোই ছিল, পাঁপড় আনতে হবে। যাক, একটু বেগুন ভাজলাম, নিচ থেকে এসে এখানে আটা মাখলাম। তাতান রুটি খাবে না বলছে, আমার আর ইন্দ্রের জন্য। আর এখানে এখন সবেদাগুলো পেকেছে, চালের ড্রাম থেকে বার করা হলো, এখন কাটবো এটা। এখন 11:30, এই সব খাওয়া দাওয়া কমপ্লিট করে তাতান অবশ্য অনেকক্ষণ আগে শুয়ে পড়েছে, ও চলে গেছে ঘরে। আমি এখন এই সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে, এই যে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, এটা খেয়ে তারপর আমিও ফ্রেশ হয়ে শুতে যাব। আবার সকাল থেকে শুরু হবে নতুন একটা দিন। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।